অ্যালার্জি জাতীয় সমস্যা যেমন চুলকানি, হাঁচি, নাক দিয়ে পানি পড়া ইত্যাদির ক্ষেত্রে ডেস্টা 5 ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ডেস্টা 5, যার জেনেরিক হচ্ছে ডেসলোটাডিন। এই ডেসলোটাডিন আমাদের হাঁচি, চুলকানি, অ্যালার্জি, আমবাত ইত্যাদি ভালো করার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলেই পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। ডেস্টা 5, যার জেনেরিক হচ্ছে ডেসলোটাডিন। এটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন শ্রেণীর একটি ওষুধ। একটি দীর্ঘ মেয়াদী এবং দীর্ঘ কার্যকরী এবং অশান্তকারী হিস্টাসিন S1 রিসেপ্টর প্রতিপক্ষ, যা প্রাথমিকভাবে অ্যালার্জির লক্ষণগুলির চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ডেস্টা 5 বা ডেসলোটাডিন কিভাবে কাজ করে থাকে, অর্থাৎ এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে এই বিষয়ে আমরা জানবো। হিস্টামিন হলো অ্যালার্জির প্রতিক্রিয়ার সময় শরীরে নিঃসৃত একটি রাসায়নিক। এটি টিস্যুতে S1 রিসেপ্টরের সাথে আবদ্ধ হয় এবং চুলকানি, হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, আমপাতের মতো লক্ষণগুলি শুরু করে। ডেসলোটাডিন পেরিফেরিতে S1 রিসেপ্টরগুলিকে বেছে বেছে ব্লক করে কাজ করে। মস্তিষ্কে উল্লেখযোগ্যভাবে প্রবেশ না করে হিস্টামিনের প্রভাব হ্রাস করে, যে কারণে এটি সাধারণত পুরানো অ্যান্টিহিস্টামিনের তুলনায় কম ঘুমের ঔষধ। অর্থাৎ অন্যান্য যে অ্যান্টিহিস্টামিন রয়েছে সেগুলো ঘুমের উদ্বেগ করে, কিন্তু এই ডেসলোটাডিন অন্যান্য হিস্টামিনের তুলনায় কম ঘুমের উদ্বেগ বা কম ঘুম এসে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর ব্যবহার, অর্থাৎ এই ডেস্টা 5 বা ডেসলোটাডিন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এই বিষয়ে আমরা জানবো। প্রথমে রয়েছে অ্যালার্জিক ঋতু এবং বহুবর্ষজীবী রাইনাইটিস, অর্থাৎ যাদের বিভিন্ন ঋতুতে বা বিভিন্ন সময় অ্যালার্জির প্রভাব দেখা দেয়, তাদের ক্ষেত্রে এই ডেস্টা 5 ট্যাবলেটটি সেই অ্যালার্জিক সমস্যা দূর করতে সহায়তা করে। হাঁচি, নাক বন্ধ হওয়া, নাক দিয়ে পানি পড়া, নাক বা গলার চুলকানি, চোখ চুলকানো বা লাল হওয়া, এইগুলো উপশম করে থাকে এই ডেসলোটাডিন বা ডেস্টা 5 ট্যাবলেটটি। দীর্ঘস্থায়ী ইডিওপ্যাথিক বা আমবাত, অর্থাৎ যাদের আমবাতের সমস্যা রয়েছে অথবা চুলকানি রয়েছে, সেই আমবাত দূর করতেও কিন্তু এই ডেস্টা 5 ট্যাবলেটটি কাজ করে থাকে বন্ধুরা। তারপর রয়েছে বন্ধুরা চুলকানি এবং আমবাতের সংখ্যা এবং আকার ত্বকের উত্থিত ক্ষত কমাতে সাহায্য করে। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে চুলকানো এবং আমবাতের কারণে ত্বকে ক্ষত সৃষ্টি হয়, সেই ক্ষত কমাতেও কিন্তু কাজ করে থাকে এই ডেস্টা 5 ট্যাবলেটটি। তাছাড়া এই অবস্থাগুলি পরাগ, ধুলো, পশুর খুশকি, খাবার বা পরিবেশগত অ্যালার্জনের কারণে সৃষ্ট অ্যালার্জির প্রতিক্রিয়াও কিন্তু দূর করতে কাজ করে থাকে এই ডেস্টা 5 ট্যাবলেটটি। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ডোজ বা সেবন বিধি, অর্থাৎ এই যে ডেস্টা 5 ট্যাবলেটটি এর ডোজ এবং সেবন বিধিটা কি সেই সম্পর্কে আমরা জানবো। প্রাপ্ত বয়স্ক এবং কিশোর কিশোরী যাদের বয়স 12 বছরের উপরে, তারা প্রতিদিন একবার একটি ট্যাবলেট খাবে। এটি খাবারের সাথে বা খাবারের পূর্বেও এই ট্যাবলেটটি খাওয়া যেতে পারে। শিশু যাদের বয়স সাধারণত 12 বছর বয়সে কম, তাদের অবশ্যই এই ডেসডোটাডিন সিরাপ ট্যাবলেট দেওয়া হয় না, তাদের জন্য সিরাপ রয়েছে। সুতরাং যাদের শিশু রয়েছে 12 বছরের কম, তারা এই সিরাপটি খেতে পারবে 1 চামচ করে। তবে কিছু শর্ত রয়েছে, সেই আমাদের কিছু শর্ত সম্পর্কে জানতে হবে। যেমন যাদের লিভার, কিডনি রোগ রয়েছে, তাদের কিন্তু ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে সর্বদা একজন ডক্টরের সাথে পরামর্শ করে কিন্তু এই ট্যাবলেটটি খেতে হবে এবং ট্যাবলেটটি অবশ্যই পানি দিয়ে গিলে ফেলতে হবে, কোনোভাবেই
চিবিয়ে খাওয়া যাবে না। এটি হচ্ছে বিশেষ শর্ত বা সতর্কতা। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিনেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে কিন্তু এই যে ডেসলোটারিন বা ডেস্টা-5 এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এটি স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া। এটি অনেকের মাঝে হতেও পারে আবার নাও হতে পারে। স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, মুখ শুকিয়ে যাওয়া, ক্লান্তি বা ক্লান্তি ভাব, মাথা ঘোরা, নিদ্রাহীনতা, বমি ভাব, ফ্রানজাইটিস বা গলা ব্যথা। এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং অনেকের মাঝে নাও হতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে গর্ভাবস্থায় এবং যাদের বুকের দুধ খাওয়াচ্ছেন যারা শিশুদেরকে তারা এটা খেতে পারবে কিনা? গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানো মায়েদের জন্য স্পষ্টভাবে প্রয়োজন হলে এবং ডাক্তার দ্বারা নির্ধারিত হলেই ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি ডক্টর আপনার জন্য সেটা নিরাপদ হয় তাহলে শুধু আপনি এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানো অবস্থায় খেতে পারবেন। এবং যারা অ্যালকোহল সেবন করেন তাদেরকে অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, কারণ এটি অবসাদ বৃদ্ধি করতে পারে। গাড়ি চালানো বা যন্ত্রপাতি চালানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তবে কিছু আ ক্ষেত্রে যারা মাথা ঘোরা বা তন্দ্রা অনুভব করেন তাদেরকে সতর্ক থাকতে হবে। তবে সাধারণত সতর্কতা প্রভাবিত করে না। অর্থাৎ অনেক ক্ষেত্রে এইটা আসলে যে ওই ধরনের তন্দ্রা বা ঘুম আসে না। সেই ক্ষেত্রে যারা আ মাথা ঘোরা বা তন্দ্রা অনুভব করেন তাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি ডেসলোটারিন বা ডেস্টা-5 হচ্ছে রাইনাইটিস, আর্টিকারিয়া জাতীয় অ্যালার্জির লক্ষণগুলি চিকিৎসার জন্য একটি বহুল ব্যবহৃত, কার্যকর এবং দীর্ঘস্থায়ী অ্যান্টিহিস্টামিন। এর অশমনকারী প্রোফাইল এটিকে দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত করে তোলে। তবে সঠিক ডোজ এবং চিকিৎসা তত্ত্বাবধান অপরিহার্য, বিশেষ করে গর্ভাবস্থায়, লিভার, কিডনি রোগে অথবা অন্যান্য ওষুধ ব্যবহার করার সময় ডোজ শুরু করার বা সামঞ্জস্য করার আগে সর্বদা একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করতে হবে। অর্থাৎ উপরে উল্লেখিত যে সমস্যাগুলো রয়েছে এগুলো যদি কোনো একটা আপনার মধ্যে থাকে এবং সেই ক্ষেত্রে যদি আপনি এই ট্যাবলেটটি খেতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করুন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে সেবন করুন। কোনোভাবেই কোনো মেডিসিন ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করবেন না এবং কাউকে সেবন করতে উৎসাহ প্রদান করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যেকোনো মেডিসিন সেবন করার পূর্বে অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কেননা আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।